আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌসুমিস ব্যালেন্স বাইট। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং টেস্টি পাপায়া স্মুদি। এই স্মুদিটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেই সঙ্গে বানানো কিন্তু খুবই সহজ। প্রথমেই নিয়ে নিব পাকা পেঁপে। অবশ্যই এই স্মুদিটা বানাতে পাকা পেঁপেটাই লাগবে। তারপর আমি নিয়ে নিব তরল দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা অবশ্যই ঠান্ডা দুধটাই ব্যবহার করবেন। তারপর নিয়ে নিব 1 চা চামচ মধু, সেই সঙ্গে নিয়ে নিব অল্প একটু বিট লবণ। তারপর এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে একটু দানা দানা না থাকে। ব্লেন্ড করা শেষেই হয়ে গেল আমার খুবই হেলদি এবং টেস্টি পাপায়া স্মুদি। তারপর আমি একটি গ্লাসে সার্ভ করে নেব। তার আগে একটি কথা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। স্মুদিটা নিয়ে নেওয়ার পরে আমি একটু ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নিতে পারেন চাইলে। চলুন এই স্মুদির কিছু উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিই। এই স্মুদিতে অনেক উপকারী উপাদান রয়েছে এবং পেঁপেকে মহা ওষুধ বলেছেন বিশেষজ্ঞরা। এছাড়াও চিকিৎসকরা বলেছেন ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিরও প্রতিরোধ এবং ভিটামিন সি এবং ই থাকায় ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়াও পাকা পেঁপে খেলে আরও অনেক উপকার মিলবে। পুষ্টিবিদরা বলেছেন মুখের রুচিতে পাকা পেঁপে খুবই উপকারী। এছাড়া পাকা পেঁপে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় তা অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে, পাশাপাশি বিপাক ভারকেও বাড়িয়ে তোলে। এছাড়াও যারা ওজন কমাতে ডায়েট মেনে খাবার খেয়ে থাকেন তাদের জন্য ভালো পাকা পেঁপে। বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস কিন্তু এই পাকা পেঁপে। আমরা খুব সহজে এই ফলটা কিন্তু সব জায়গাতে পেয়ে থাকি, তাই আপনারা চেষ্টা করবেন একবার হলো বাসায় এই স্মুদিটা বানিয়ে খেতে। আল্লাহ হাফেজ।